আজকে মাটি নয় আটা নিয়ে চলে এসেছি। মা রুটি করার জন্য আটা মেখে রেখেছিল। এই আটা দিয়ে কি তৈরি করব সেটাই তোমরা দেখো। প্রথমে আটাটার মধ্যে হালকা একটু জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এই আটাটা দিয়ে টেডি বিয়ার তৈরি করব, তাই আটাটাকে গোল করে মাখিয়ে নিলাম। তারপর আটাটাকে একটু লম্বাটে ধরনের করে মেখে দুটো অংশে ভাগ করে নিয়েছি। এরপর এই দুটো আটার অংশটাকে ভালোভাবে গোল করে মাখিয়ে নিতে হবে। আটাটাকে একটা মাঝারি সাইজের আর একটা বড় সাইজের গোল করে মাখাতে হবে। একটা দিয়ে টেডি বিয়ারের মুখ আর একটা দিয়ে টেডি বিয়ারের বডিটা তৈরি করতে হবে। এবার ছোট ছোট আটার দুটো টুকরো নিয়ে ভালোভাবে গোল করে মাখিয়ে নিতে হবে। এভাবে করে 4টে আটার টুকরো মাখিয়ে নিতে হবে। এটা দিয়ে টেডি বিয়ারের হাতগুলো আর পাগুলো তৈরি হবে। তো এভাবে আটার টুকরোগুলোকে মেখে নেওয়ার পর আমার টেডি বিয়ারের হাত পা তৈরি করা রেডি হয়ে গেল। প্রথমে টেডি বিয়ারের পাগুলোকে জায়গা মতনভাবে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি। টেডি বিয়ারের পাগুলোকে ভালোভাবে লাগাতে হবে যাতে টেডি বিয়ারটা ভালোভাবে বসতে পারে। এবার হাতগুলোকেও ভালোভাবে লাগিয়ে দিব। আজকে ভাবলাম মাটি নয় আটা দিয়ে কিছু একটা তৈরি করা যাক, তাই মা রুটি করার জন্য যে আটাটা মেখে রেখেছিল সেটা দিয়ে টেডি বিয়ারটা তৈরি করছি। তো যাই হোক, টেডি বিয়ারের হাতগুলো আর পাগুলো লাগানো হয়ে গেল। এবার আটা দিয়ে ছোট ছোট করে কান দুটোকেও তৈরি করে নিয়ে জায়গা মতন ঠিকঠাক করে লাগিয়ে দিতে হবে। তো একইভাবে কান দুটোকে তৈরি করে নেওয়ার পর ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছি। এবার আটার টুকরোকে ছোট একটা গোল করে টেডি বিয়ারের মুখটাও তৈরি করে নিয়েছি। তো টেডি বিয়ারের মুখটা জায়গা মতন করে ভালোভাবে বসিয়ে দিলাম। এবার দেখো, কালো টিপের পাতা নিয়ে চলে এসেছি। এই কালো টিপগুলো দিয়ে টেডি বিয়ারের চোখটা বসিয়ে দিব। তো দেখো, কালো টিপগুলোকে টেডি বিয়ারের চোখের জায়গা মতন করে ঠিকঠাক বসিয়ে দিলাম। আর একটা কালো টিপ নিয়ে নিতে হবে টেডি বিয়ারের নাকটা তৈরি করার জন্য। এই টিপটাকেও ভালোভাবে বসিয়ে দিলাম। এবার একটা সরু কাঠি দিয়ে টেডি বিয়ারের কানগুলোতে হালকা হালকা করে একটা গোল এঁকে দিচ্ছি। দুটো কানের মাঝখানে এরকম হালকা হালকা করে সরু কাঠি দিয়ে গোলটাকে এঁকে দিতে হবে। এভাবে আমি দুটো কানেই গোল করে দিয়েছি। এবার কালো কেসপেন দিয়ে টেডি বিয়ারের মুখটাকেও এঁকে দিব। মাঝখানে একটা দাগ দেওয়ার পর দু সাইডে একটু বাঁকাভাবে দাগ দিয়ে টেডি বিয়ারের মুখটাকে তৈরি করতে হবে। তো মুখটা তৈরি করে নেওয়ার পর এবার আমি লাল কেসপেন নিয়ে নিয়েছি টেডি বিয়ারের কানটা তৈরি করার জন্য। সরু কাঠি দিয়ে টেডি বিয়ারের কানটাতে যে দাগটা করেছিলাম সেই দাগটার মাঝখান দিয়ে লাল কেসপেন করে দিতে হবে। এবার ছোট একটা আটার টুকরো নিয়ে টেডি বিয়ারের টাইটাও তৈরি করে নিয়েছি। টাইটাকেও জায়গা মতন করে ভালোভাবে বসিয়ে দিলাম। এবার কালো কেসপেন দিয়ে টাইটার দুদিকে একটা ডিজাইন করে দিচ্ছি। কালো কেসপেন দিয়ে দু সাইডেই একই ডিজাইন করে নিলাম। এবার হলুদ কেসপেন দিয়ে টেডি বিয়ারের টাইটার চারিদিকে একটু বর্ডার করে দিলাম। তো এই টেডি বিয়ারটা তৈরি করে নেওয়ার পর একইভাবে আমি আরেকটা টেডি বিয়ারও তৈরি করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো এরকম আটা মাখা দিয়ে টেডি বিয়ার তৈরি করা? তোমাদের বাড়িতেও এরকম আটা মাখা থাকলে তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। এরকম টেডি বিয়ার বানিয়ে তোমরা কালার করে ঘরে সাজিয়ে রাখতে পারো। এই আটা মাখা দিয়ে টেডি বিয়ার বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর আসছি পরবর্তীতে একটা ইউনিক ভিডিও নিয়ে।